এজন্য পুরুষ আর নারী উভয়ের পর্দার কথা বলা দরকার আছে না নাই? আমরা আমাদের নজরের হেফাজত করব, তারাও তাদের নজরের হেফাজত করবে, এটাই আল্লাহর বিধান। হ্যাঁ মুসলমান, খুব বুঝবেন, মানুষ এই কারণে আল্লাহ পাক বলেন নজরের হেফাজত করো, রাসূল বলেন নজরের জিনা হইল দেখা। হ্যাঁ মুসলমান, একটা যুবক পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়, পয়গম্বর অনুমতি দেন। আল্লাহর রাসূলের সাহাবাত বাইন পয়গম্বরের পাশে ঘেঁষা। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, কি বলো? সাহাবী ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি আমাকে জিনার অনুমতি দিন, আমার জিনা করতে মন চায়। সাহাবাজ মাইন্ডে বলে, এ পাগল, তুমি কার সঙ্গে কি বলো? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিনার কথা বলতে তো লজ্জা লাগে না? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাকীমুল উম্মত, উম্মতের ডাক্তার। এই পুরুষটার জিনা করতে মন চায়, আমি রাসূলের কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবাজ ভাই চুপ থাকো, তাকে বলতে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, কাছে ডেকে ডাক দেয়া বলেন, বলো তোমার কি মন চায়? বলো হুজুর জিনা করতে মন চায়। জিনা তো করতে মন চাবেই, বিয়ে করছে? বলে না। সমাজের ভিতরে অসংখ্য যুবকরা আছে যারা বয়স হয়ে গেছে 35, মাগার বিয়ে করে না। কারা কারা আছেন হাত তুলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলুল কদরি রফিউদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান ফখীমিল ইসমি গযীরিল ইলমি ওয়াসিউল হিলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم فقال النبي صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يهوى ويتمنى أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম এই রাত পর্যন্ত আমাদেরকে আপনাদেরকে সকলকে দ্বীনি মুযাকারায় রওজাতুল বানাত কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে মহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে জানি, মাঠ যদিও বড় কিন্তু আপনাদের জনসংখ্যা তার চাইতেও বেশি, এই কারণে একটু কষ্ট হবে। যারা দাঁড়িয়ে আছেন এদেরও কষ্ট হচ্ছে, বসার জায়গা নাই যে বসতে বলবো। এই জন্য আমি মুখতাসার কথা বলবো, খুব বেশি কথা বলবো না। আমার আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টা হয়, কখনো কখনো 40 মিনিটও করি। এটাই হচ্ছে আমার আলোচনার সিস্টেম, কারণ আমি বিশ্বাসী এই কথায় আমরা আলোচনা করব কম কিন্তু আমাদের আমলের নিয়ত থাকবে বেশি। এই কথায় কি আপনারা একমত ইনশাআল্লাহ? উনিও এই কথা বলেছেন যেন আমরা আমল করতে পারি, ঠিক না? কথা এটা আমরা সবাই বলতে পারি কিন্তু মানতে পারি না। এই কথাটা স্টেজে উঠলে সবাই বলতে পারি কিন্তু নিজের বেলায়ও মানি না, অন্য যখন করে না তারা কিছু বলিও না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব বেশি বেশি ইবাদতের দরকার নাই, অল্প আমল করো, এটাই নাজাতের ওসিলা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন খুব বেশি লম্বা দীর্ঘ আলোচনাও করতেন না, মুখতাসার আলোচনা করতেন। দেখা যায় 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, এই এতটুকু আলোচনায় সাহাবা আজমাইনরা তাদের জিন্দেগি পরিবর্তন করে ফেলেছেন। আলোচনা ছিল কি বলেন না? কি ছিল? আমল ছিল কি? আর আমাদের আলোচনা কি? আমল কি? মানুষ আগে ঘুষখোর ছিল যতটুকু, এখন তার চাইতে বেশি ঘুষখোর বাড়ছে। মাহফিল বেশি না কম? আগে চোর যতটুকু ছিল তার চাইতে এখন চুরিও বাড়ছে। মানুষ সবসময় তো মাহফিল শুনে, মাদ্রাসাও বাড়তেছে। মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসা বলেন, নামাজি কালামি মসজিদ বলেন, যাই কিছু দেখবেন দিনের আসবাব বাড়তেছে দিন দিন, আলহামদুলিল্লাহ। মাহফিলও বাড়তেছে
কিন্তু আপনি যদি আমলদার মানুষকে হিসাব করেন, দেখবেন আমলদার মানুষ নামাজি কালামি ঠিক আছে, কিন্তু এরপরও ঘুষ খায়। নামাজ পড়ে ঠিক আছে, এরপরও সুদ খায়। নামাজ পড়ে ঠিক আছে, এরপর দুর্নীতি না করলে পেটের ভাত হজম হয় না। তার মানে আমাদের জানা আছে বেশি, মানা নাই। কেউ যদি, এই জন্য আমাদের বুজুর্গান দিনেরা বলতেন, আগার মানুগি তো বানুগি, কেউ যদি মানতে পারে সে বনে যায়। মানতে পারলে কি হয়, কথা বলে না, মানতে পারলে বনে যায়। মানে মানার নাম কামিয়াব, জানার নাম কামিয়াব নয়। ইবলিস অনেক জানতো, বেশি জানার কারণেই জানোয়ার হয়েছে। আমাদের এই দেশে অসংখ্য শিক্ষিত আছে যারা জ্ঞান পাপী, এরাও অনেক জানে। অনেক জানার পরেও এদের কাছে ফুটবলের লাঠির দাম থাকে, আল্লাহর কোরআনের বিজয়ের দাম থাকে না। এজন্য আমরা বলতে চাই, এদেশে যারা আমাদের হাফেজে কোরআনরা 13 বছর 12 বছর 10 বছর এই তাকরিম আর নাজমুস সাকিবদের মতো, হাফেজ জাকারিয়াদের মতো, তরিকুলদের মতো ফুটবল খেলে নয়, বরং আল্লাহর কোরআনকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে বিজয় অর্জন করে কোরআনের জন্য, এদেরকে মাননীয় সরকারের পক্ষ থেকে যেন সংবর্ধনা দেওয়া হয়। যদি ক্রিকেটারদেরকে দেওয়া যেতে পারে, কোরআনের পাখিদেরকেও দেওয়া লাগবে। যদি ফুটবলারদেরকে দেওয়া যেতে পারে, আল্লাহর কোরআনের পাখিদেরকে দেওয়া লাগবে। এটা সমস্ত মুসলমানের এই আবেদন। কারণ এরা সারা বিশ্বের ভিতরে 2-4টা দেশের সঙ্গে নয়, 2-4টা দেশ হলে একটা কথা ছিল, 111টা দেশে 1 নম্বর হওয়া দেড় ব্যাটারির কথা না, এটা ব্যাটাগিরির কথা। কারো যদি এটা পছন্দ না হয়, বুঝতে হবে ও জ্ঞান পাপী, ও জ্ঞান পাপী। এদেরকে শিক্ষিত বলা চলে না, শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ঠিক নেই? ওরা কি, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? জ্ঞান পাপী শুধু সাধারণ জনগণ না, অনেক আলেমও আছে, কথা কয় না? আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জনগণ? রাগ করবেন একটু, কষ্ট লাগবে একটু, গরম লাগতেছে আমারও আপনাদেরও, ঠিক না? গরমে গরমে ঠান্ডা হয়ে যাওয়া লাগবে, ঠিক না? গরমে গরমে ঠান্ডা। এই মানুষ যদি নির্বাচনী প্রচারণায় অথবা নির্বাচনী স্লোগানে যদি আওয়াজ দিয়া গলা ভাঙতে পারে, আজকে দিনের মজলিসে আল্লাহর কোরআনের জন্য আওয়াজ দিয়ে চিল্লা দিতে পারবো না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ থাকবে শেষ পর্যন্ত। আমি বলেছি আগেই, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। ওই যে আমার আগে আলোচক বলছেন যে আমি অন্য কোন মাদ্রাসায় আসছিলাম, ওখানে সময় দিছি কম। আমার ব্যাপারে এই একটা অবজেকশন সবার থাকে, দুঃখ যে আপনি সময় কম দেন কেন। ভাই আমি বেশি ওয়াজ করতে পারি না, আমার এলমও কম, আমি মানুষও ছোট, ওয়াজও করি কম। এই কম ওয়াজে ইনশাল্লাহ আপনাদেরকে বিরিয়ানি, সালাদ, লেবু, খিরাই, টমেটো যা আছে মাখায় তারপরে খাওয়াবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? কষ্ট পাবেন নাকি? কোনো টেনশন নাই, উনি আছে এখানে, কি বলেন ঠিক না? উনি যেহেতু আছে কোনো টেনশন আছে? অনেক জায়গায় নেতারা আসার পরে খালি টিপ একটা দেয়, হুজুর খবরদার সব বললেন, এটা বললেন না, কি বলে না?
আমাদের সাহস আছে যেহেতু ওনার ছেলেও আমাদের মতো আলেম, তার মানে কি ঠিক না? আমিও ওনার ছেলের মতো, ঠিক না? উনি মনে করবে ওনার ছেলেই বয়ান করতেছে, যদি বাপের বিরুদ্ধেও যায় একটু যাক। আপনারা একমত তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুন। সন্তানরা যে আলেম, এই সন্তানদের আলেমের সম্মান বজায় রাখার তৌফিক দান করুন, দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। তার মানে আজকে আমি যেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ যথেষ্ট পাওয়ার নিয়েই বলতেছি ইনশাআল্লাহ। তবে আমি একটা বিশেষ বিশ্বাস রাখতে পারেন, একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে। কথা বলেন হবে? সব কোরআন হাদিসের পক্ষে হবে, বিরুদ্ধে যাবে না। যদি যায় ওলামা একরাম আছে তো, কি বলেন ঠিক না? আলেমরাও তো আছে, ঠিক না? হ্যাঁ, কোরআনের কথা বলতে গেলে কারো একটু বিপক্ষে লাগবে, কারণ এটা সবাই সহ্য করতে পারে না। তিতা জিনিস সবাই খাইতে পারে, আল হাক্কু মুররুন, এটা একটু কি হয়, একটু কি হয়, তিতা হয়। লাগুক না, মাঝে মাঝে ওষুধ তিতা হইলেও খাওয়া লাগে নিজের সুস্থতার জন্য। এই দ্বীনের সত্য কথাগুলো শুনবো নিজের কলবের ইসলাহের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও কোরআনের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ। তবে এটা আমি আলাদাভাবে কেন বললাম, সমাজের ভিতরে এটার প্রচলনটা এখন বেশি। যারা বুঝেছেন তারা বুঝেছেন। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়তেছে না কমতেছে? শুধু যুবকরা না, বুড়ারাও এখন এই সমস্ত কাজে লিপ্ত। আগে দেখতাম জোয়ানরা করে, এখন বুড়ারাও একটা ছোট্ট মেয়ে দেখলে তাকায় থাকে। আবার কিছু কিছু ভিমরতি রোগীওয়ালা আছে, বয়স 60 বছর হয়েছে, 15, 16 বছর, 18 বছরের ভাতিজি অথবা নাতি থাকলে এরকম হাতায়, আবার জড়ায়ও ধরে। কেন? আমার মেয়ের মতো। তো তোর মেয়ের মতো মেয়ে তো না। এই ইসলাম একটা সীমাবদ্ধতা দিছে, বাবাও মেয়েকে কতটুকু কাছে টানতে পারবে এটারও সীমাবদ্ধতা আছে। আর সেখানে তুমি মেয়ে না কিছু না, এমনি জড়ায় ধরে বলতেছো মেয়ের মতো, ওদিক দিয়ে তো ঠিকই তুমি মজা নিতেছো। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটা বাস্তবতা না? সমাজের জায়গায় জায়গায় জেনা বাড়তেছে। রাসূল বলেন শেষ জামানা এটা বাড়বে। আমরা আখিরুজ জামানে চলে আসছি, যার কারণে বিবাহিত সম্পর্ক থাকার পরেও অনেক ঘরে আছে সম্পর্ক, যদিও স্বামী স্ত্রী, কিন্তু জেনা করতেছে। কিভাবে জানেন? কবে যে তালাক হয়ে গেছে স্বামী নিজেও জানে না, বিবিও জানে না, ওই রাগের মাথায় দিয়ে দিছে। আজকে আমার কাছে একটা ফোন আসছে, আমার একটু কাছের ঘনিষ্ঠ, তো সে বলতেছে তার স্বামী নাকি তাকে এরকম ভাবে তালাক দিছে যে তুমি যদি অমুক জায়গায় যাও তাহলে তুমি তালাক। মনে করেন উদাহরণ তো তালাক দিয়ে দিল। এখন এই যে তালাক দিছে রাগের মাথায় দিয়ে দিছে, এখন তালাক যে হয়েছে এটা রাগ যখন ঠান্ডা হয়ে গেছে, মাথা ঠান্ডা দূর হয়ে গেছে রাগ, এখন আর স্বীকার করে না, কারণ না ওইটা তো রাগের মাথায় কি কি বলছি, তুই বাদ দেন। আচ্ছা বলেন তো, রাগের মাথায় অথবা হাসি খুশি করেও যদি কেউ তালাক দেয়, এ বউ থাকে? আপনি খালি বললেন আই লাভ ইউ, তোমার তালাক দিলাম দিনটা। হ্যাঁ, কেউ যদি বউরে এভাবে বলে যে বিবি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমার 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এ বউ আছে না গেছে? তালাক আর বিবাহ এমন একটা জিনিস, এটা দুষ্টামি করলেও হয়ে যায়, রাগের মাথায় করলেও হয়ে যায়। এজন্য এটা খুব সেন্সিটিভ বিষয়। অসংখ্য সমাজে আমাদের পরিচিত অসংখ্য মানুষ আমরা দেখি যাদের বিবি তালাক, কিন্তু এই বিবির সঙ্গে সংসার করতেছে। তার মানে এটা মরণ পর্যন্ত জেনাহের গুনাহ করতেছে, জেনা করতেছে ইচ্ছাকৃত, পরকীয়া বাড়তেছে। যার কারণেই তো দেখেন না 18-20 বছরের ছেলে 45 বছরের শিক্ষা কি বিয়া করে, পরকীয়া বাড়তেছে, যার কারণে এগুলো হচ্ছে। সংসারে সংসারে শান্তি নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতা দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, জিনাহের কাছেও যাওয়া যাবে না। এটা খারাপ। কেন? ইন্নাহু কানা ফাহিশা। এই যুবকেরা শুনেন, আমি নিজেকেও বলতেছি, এটা আমার জন্য ওয়াজ। কারণ যুবক যারা, তাদের রক্ত গরম, শরীরে রক্ত মাংস আছে, খাহেসাত আছে, তো সুতরাং এটার থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশ্চয় এটা একদম মন্দ কাজ, গুনাহের কাজ। এটা এমন একটা কাজ যেই কাজ খুব মারাত্মক গুনাহের, সুতরাং এটা থেকে তোমরা বেঁচে থাকো, এটার কাছেও যেও না। অর্থাৎ এটা করার আগে যেই কাজগুলো হয় ওগুলোর কাছে যাওয়া যাবে না। যেমন সর্বপ্রথম গুনাহ শুরু হয় কোত্থেকে? চক্ষু দিয়ে। কি দিয়ে বলেন? চক্ষু দিয়ে।
আগে তো চোখ দিয়ে দেখে, তারপরে একটু জবান দিয়া বলে, এরপরে মা কানে মিষ্টি আওয়াজ দিয়া শুনে, এরপরে আই লাভ ইউ বলে। এগুলোও জেনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার কাছেও যাও না। রাসূল বলেন জেনা শুধুমাত্র শারীরিক সম্পর্ক করবা এটার নামই নয়। জেনা এটা চোখের জেনা, যেমন আল আইনানে জিনাহুমা আন নজর। রাসূল বলেন চোখের জেনা হইল কি? কথা বলে না, আরে না বললে তো বুঝবেন না। বলেন চোখের জেনা কি? দেখা। মেয়ে একটা যাচ্ছে, খুব তাকায় রয়েছেন, একটা এই বেটা কই তাকাস? না বেটা ওই বাসার দিকে তাকাইছে। আবার যদি কই তাকাস? এই দিকে তাকাই না, ওদিকে। তুই তো দেখলাম ওদিকে তাকাইছিস। আমি ট্যাগরা। এই চোখের জেনা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখা। 2 নম্বর হইল কানের জেনা, আল উযুনানি জিনাহুমা আল ইসতিমা। আল্লাহ রাসূল বলেন কানের জেনা হচ্ছে মিষ্টি মিষ্টি চিকন চিকন কণ্ঠের আওয়াজ শোনা। ফোন দিছেন সুন্দর একটা অজানা নাম্বারে, বাস মেয়ে ধরছে, আর মেয়ে চমৎকার করে ফোন ধরে, আসসালামু আলাইকুম। আপনিও বলেন ওয়ালাইকুম আসসালাম। কি রে এত সুন্দর মেয়ের কণ্ঠ? ভাই হ্যাঁ, আপনি কে বলছেন? এই কে বলছেন কথা শুনেই অবস্থা শেষ। কিন্তু ওদিকে যে আসলে বয়স কি 14-15 নাকি 45 এটার তো হিসাব নেই। ধরা খায় না? খায় না? অসংখ্য। আর মার্কেটে তো এখন বর্তমান মা বোনেরা এমন বেশি সিরিয়াল ধরছে, পুরুষদের আর যাওয়া দরকার হয় না। একটু সভ্য পুরুষ যারা, এরা এখন আর মার্কেটে যেতে পারে না। কেমনে যাবে? কারণ নারীও এরকম। আগের কালের আমাদের মা বোনদেরকে দেখছি, স্বামী যেই শাড়ি এনে দিছে ওইটাই পরছে, কোনো প্রকার কথা ছিল না, আমার স্বামীর পছন্দ আমার পছন্দ, বাস। আর এখন যত দামি শাড়ি আনার পরে খুব আপনার রুচি দিদি কুত্তা মুচ্ছে নি, এটা হয় না? এখন 1 দিন 2 দিন 3 দিনে স্বামী যখন দেখে কিরে বোর জন্য এত মহব্বত করে ভালোবাসা দিয়ে এত কিছু আনি, এরপরেও যদি তার পছন্দ না হয়, বাইরে দরকার নেই বেজালের, এই যে তোর 10,000 টাকা দিলাম তুই কেন। এবার বাজারে যায়, মাশাআল্লাহ শাড়ির দোকানে যায়, কয় ভাইয়া ভালো শাড়ি আছে? ভাইয়া করে ভাবি আপনি আসছেন, আর কি লাগে। এখন এই ভাবিকে পেয়ে দোকানদার মহা খুশি, 10,000 টাকার জিনিস ডিসকাউন্টে 5,000 টাকা, বাস শুরু হইল এখান থেকেই জিনাহের কার্যক্রম। হয় না? হয় না? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার উম্মতেরা, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মুমিন, জিনা এমন একটা খারাপ কাজ, যেই কাজের কাছেও ধারে তোমরা কোনোদিন যাইবা না। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, কারণ এই কাজটা উম্মতের জন্য অনেক খারাপ। যদি কেউ করে তার বিচার রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন না বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্দা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। একজন জিনাকার নারী, একজন জিনাকার পুরুষ, এরা যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন পয়গম্বর আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম নবী, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি ভুলক্রমে জিনায় লিপ্ত হয়ে যায়, ধরা যদি খায়, এটার সাক্ষ্য প্রমাণ সহ কোনো বান্দা যদি ধরা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের বিধান অনুযায়ী ওই বান্দাটাকে একটা নয়, দুইটা নয়, 100টা দুর্রার আঘাত মারা লাগবে। বর্তমান জামানায় যদি জিনার আযাব, জিনার শাস্তি যদি এরকম সরকারিভাবে আইন পাস করা হতো, আমাদের মা বোনের রাস্তাঘাটে কোনোদিন জিনার সম্মুখীন হতো না। এই জন্য আমরা বলি সমাজের ভিতরে কোনোদিন আইন পাস করে ধর্ষণ বন্ধ করা যায় না। যে সমাজে ধর্ষণ বন্ধ করতে চাও, পর্দার বিধান লাগায় দাও, অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আর কি বলবো, ব্লাউজ ছাড়া রাস্তাঘাটে বের হওয়ার স্বাধীনতা দাও, ধর্ষণ কেমনে বন্ধ হবে বলেন? উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে নেমে বলে স্বাধীনতা চাই, আমার পোশাকের স্বাধীনতা আমাকে দাও। তো মানা করছে কে তোর এটা পড়তে? বল, আমরা কি মানা করি কোনোদিন? তোরা পড়তেছিস ভালো কথা, তো পড়া যেটা একটা হলো গুনাহ, আমি নিজে একা করলাম কিন্তু কাউরে বাধ্য করি না, আর একটা হলো আমি করলাম তো করলাম, আবার সমাজে এটার স্বাধীনতার জন্য কথা বলতেছি, এটা আরো ডাবল গুনাহ।
মনে রাখবেন, শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশের উলঙ্গপনা মানুষগুলো মেয়েদের জন্য আমাদের এদেশের শিক্ষিত সুশীল যেই সমাজগুলো আছে, যারা শিক্ষিত নামের জ্ঞান পাপী, এই মূর্খরাই এই দেশে নারীদের স্বাধীনতা চায়। মনে রাখবেন, পর্দার আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কিয়ামত পর্যন্ত যতই কিছু বলেন না কেন, ধর্ষণ আর জিনা ব্যভিচার বন্ধ করা যাবে না। আল্লাহর আইন ছাড়া সম্ভব? আল্লাহ পাক নিজাম চালু করে দিলেন, যদি পুরুষ হয় নারী হয় যেই করুক না কেন, দুর্রা কয়টা? 100টা। আবার এটার জন্য আল্লাহ পাক বলেও দিয়েছেন, খবরদার অন্তরে যেন মায়া না লাগে, দয়া দেখানো যাবে না। এটা আল্লাহর বিধান। একটারে মারবা, পরের দিন দেখবা আরেকটা সোজা হয়ে গেছে। মেয়ে দেখলে শীষ দিবে, এই সাহস জিন্দেগিতে করবে না। এর মনেও নাই এইও কিন্তু এরকম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কত বড় কুলাঙ্গার হলে মায়ের জাতির দিকে আঙ্গুল তুলে, কত বড় বদমাশ হলে পরে একটা নারীকে দেখলে রাস্তাঘাটে ইফটিজিং করে। এজন্যই বলি, এই আইন চালু করে দেন, 100টা ব্যত্যাঘাতের আইন। কোন পুরুষ কোনদিন মা বোনদের দিকে অন্য নজরে তাকানোর সাহস পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটার কাছেও যেও না, চক্ষুকে হেফাজত করো। কারণ রাসূল বলেছেন, আল আইনানি জিনাহুমা আন নজর, চোখের জিনা হইল দেখা। এই কারণে রব্বুল আলামিন বলেন, আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এ মুমিনের দল, আমি রব্বুল আলামিন বললাম, তোমরা যারা মুমিন, পুরুষদেরকে রব্বুল আলামিন বলছেন খুব বুঝবেন। খালি নারীদের পর্দার ব্যাপারে আমরা সব সময় বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের পর্দার ব্যাপারেও বলেছেন। এই জায়গায় রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষেরা, দুনিয়ার জমিনে তোমরা যখন রাস্তাঘাটে চলবা, গার্মেন্টস ছুটি দেয়, স্কুল ছুটি দেয়, কলেজ ছুটি দেয়, ওই সময় জানো শত শত মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়। খবরদার, নজরের হেফাজত করো। বলেছেন কে? তাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন। ওদিক দিয়ে আবার নারীদেরকেও বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। হে নারীর দল, হে মায়ের জাতি, আমি রব্বুল আলামিন বললাম, তোমরাও তোমাদের নজরের হেফাজত করো। কারণ দুনিয়ার জিন্দেগিতে শুধু পুরুষরাই নারীদের উপরে ক্রাশ খায় না। একটা নারীও যখন হ্যান্ডসাম পুরুষ দেখে, সেও কিন্তু ওই পুরুষের প্রতি পাগল হয়, হয় না? হয় না? এই জন্য পুরুষকেও বলল, তুমি তোমার নজরের হেফাজত করো, আর নারীকেও বলল, তুমি তোমার নজরের হেফাজত করো। অর্থাৎ পর্দা শুধু নারীর জন্য নয়, পর্দা নারী আর পুরুষ উভয়ের জন্যই আল্লাহ পাক ফরজ করেছেন। ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না? হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দাইয়স হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা? পর্দা খালি নারী করবে না, পুরুষ করবে? জোরে বলেন না। আমাদের করা দরকার আছে না? তাহলে কি হবে? সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে। কি বলেন? আরে ঠিক আসতে কয়, ওদের বেলা আসলে ঠিক, আর আমার বেলা আসলে ঠিক। হ্যাঁ, খালি আরেকজনকে খোঁচাইতে বললে বাসি। কেউ হুজুর এতদিন খালি সব হুজুরের নারীদের পর্দার ওয়াজ পাইলেন কই? এজন্য পুরুষ আর নারী উভয়ের পর্দার কথা বলা দরকার আছে না নাই? আমরা আমাদের নজরের হেফাজত করব, তারাও তাদের নজরের হেফাজত করবে, এটাই আল্লাহর বিধান। হ্যাঁ মুসলমান, খুব বুঝবেন। মানুষ এই কারণে আল্লাহ পাক বলেন নজরের হেফাজত করো, রাসূল বলেন নজরের জিনা হইল দেখা। হ্যাঁ মুসলমান, একটা যুবক পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়, পয়গম্বর অনুমতি দেন। আল্লাহর রাসূলের সাহাবা আজমাইন পয়গম্বরের পাশে ঘেঁষা। পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, কি বলো? সাহাবী ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি আমাকে জিনার অনুমতি দিন, আমার জিনা করতে মন চায়। সাহাবা আজমাইনরা বলে, এ পাগল, তুমি কার সঙ্গে কি বলো?
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিনার কথা বলতে তো লজ্জা লাগে না? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। এই পুরুষটার জিনা করতে মন চায়, আমি রাসূলের কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবাজ ভাই চুপ থাকো, তাকে বলতে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, কাছে ডেকে ডাক দেয়া বলেন, বলো তোমার কি মন চায়? বলো হুজুর জিনা করতে মন চায়। জিনা তো করতে মন চাবে, বিয়ে করছে? বলে না। সমাজের ভিতরে অসংখ্য যুবকরা আছে যারা বয়স হয়ে গেছে 35 মাগার বিয়ে করে না। কারা কারা আছেন হাত তুলেন? হাত তুলেন না। কারা কারা বিয়ে করেন না এটা হাত তুলেন। করেন নাই কারা কারা? হাত তুলেন। জোরে হাত তুলেন, জোরে হাত উঁচা করেন। কারা বিয়ে করেন নাই? দেখেন দেখেন কারা বিয়ে করে নাই দেখেন। এবার বয়সের দিকে একটু তাকায়েন। এখন হাত নামায় ফেলবে। হাত নামান। এই যে বয়স হয়েছে বিয়ে করেন না, এটাই তো গুনাহের মূল কারণ। আর যদি বলে বিয়ে করে না কেন? হুজুর এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তো এই কারণে করি না। তার নিজের পায়ে না দাঁড়ায় কি বান্দরের পায়ে দাঁড়ায় নাকি সে? কবে বিয়ে করবে? আগে নিজে নিজে একটু গড়ি, নিজেকে নিজে গড়ি, তারপরে বিয়ে করব। কয় বছরে? যায় বছর লাগুক, বাড়ি ঘর করি তারপর। এখন বিয়ে যদি করে 35 বছরে, 35 বছর পরে মোটামুটি আরো 5-7 বছর বিয়ে করছে, করার পরে আরো 5-7 বছর খালি হানিমুনের জন্য সন্তান নেয় না। অসংখ্য মানুষ আছে এরকম করে। এখন 40 বছর পার যখন হয়ে যায়, সন্তান তো এখন আর হয় না। অবশেষে কি আর করবে? বাবা আজমির শরীফে যায় বাবার দরবারে সন্তান আনার জন্য। বাবাও তো সেই কোয়ালিটির বাবা। যদি ভণ্ড বাবার কাছে যায় যে বাবা আমার সন্তান হয় না, সন্তান দেন, বাবা তো বুঝছে সময় মতন এসে এখন কোত্থেকে সন্তান হবে, যা বিবিটারে আমাদের দরবারে রেখে যাও। সুমন্তের সুকালা করতে হয়ে যাবে সন্তান। আল্লাহর কাছে না চায়া সময় মতো না কইরা বাবার কাছে গেলে সন্তান হয়। এই জন্য সময় মতো বিয়ে করবেন, বাল্যকালে না, সময় মতো বিয়ে করবেন, সময় মতো। আজকে আমাকে আমার ইনবক্সে, পেজের ইনবক্সে আজকে আমি যা বলি এগুলো বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব থেকে বলি, অযথা বানায় আপনাদেরকে হাসায় লাভ নাই। আসতেছি গাড়িতে, হঠাৎ করে পেজের মেসেঞ্জার চেক করতেছি, দেখি একটা ছেলে মেসেজ লিখছে যে আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়ি খুলনা। আমি জানি না এই ওয়াজ যদি সে দেখে তাহলে সে বুঝবে যে আমি তারে বলতেছি। নাম আমার মনে নাই, আমি খালি মেসেজটা দেখছি। সে লিখছে, হুজুর আমার বয়স 17। কত? 17 বছর বয়স। আমি একটা মেয়েকে পছন্দ করছি, তার বয়স হলো 19। এখনকার পোলাপান খুব চালাক। কম বয়স ছেলে বয়স পছন্দ হয়েছে একটু বয়স্ক মেয়েরে, এখন হে দলিল দেয় রাসূল খাদিজাতুল কুবরাকে বিয়ে করছে না। হ্যাঁ, কত বড় বদমাশ! চিন্তা করছেন রাসূল কি তোর মধ্যে এরকম সম্পর্ক করে বিয়ে করছে রে? এখন লেখছে সে আমার বয়স 17, আমি যারা পছন্দ করছি এর বয়স 19। এখন বাসার থেকে ঝামেলা হওয়ার কারণে আমরা একটা ফেক বয়স বানায়া আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করছি। এখন আমি 1 মাস যাবৎ ঘরের বাইরে তারে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে কোনো মতে আছি। হুজুর পেরেশানিতে আছি, এই বিয়েটা কি আমার হবে কি না? কারণ আমি তো বয়স বাড়ায়া বাল্য বিবাহ, আমার বয়স তো 17, আমি বয়স বাড়ায় তারপরে বিয়ে করছি, বিয়ে জায়েজ আছে কিনা এ আমার কাছে ফতোয়া চাইতেছে। বয়স কত তার? চিন্তা করছেন কি পাকা পাকছে। এই জন্য বাপমা যারা আছেন বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য অ্যান্ড্রয়েড সেট থেকে অন্তত বিরত রাখার চেষ্টা করবেন। এটাই হইল এই সমস্ত মেসেঞ্জারে হাই হেলো দেওয়ার মূল কারণ। আমদা গুন্দা খালি মেসেজ দিবে, একটু মেয়ের নাম পাইলেই হয়েছে হাই। যদি দেখছে মেয়ে, সব মেয়ে তো আর মেয়ে না, কিছু তো আছে পোলা, আছে না? আরো কথা বলে নাই, ছেলে সেজে মেয়ে হয়, আবার মেয়ে সেজে ছেলে হয়। এখন এ তো মনে করছে ছেলে না মেয়ে, দিয়েছে হাই হাই হ্যালো, এই কথা হইতে 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 আসো না একদিন দেখা করে গেছে সাফারি পার্কে। এখন যায় দেখে এইটা তো ছেলেও না মেয়েও না, হিজলা। আছে না নাই? লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। কিরা যত
লাইকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, আর পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে কি আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক কি না? ধরা খাইছেন নি কেউ? হাত তুলেন তো একটু। খাইলেও তো বলবে না, এটা তো অসম্মানের জিনিস বলা যায় নাকি আবার। এজন্য বাচ্চাদের কাছে অ্যান্ড্রয়েড সেট দিতে একটু চিন্তা করবেন। যাদের সন্তান আছে খবরদার, এদেরকে কি করতেছে না করতেছে এটা আপনার তদারকিতে রাখবেন। নাহলে 17 বছর বয়সে 20 বছরের মাইয়ারে বিয়ে করে ঘরে ঢুকায় আনতে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। কথা হইল এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী, বিয়ে করছো? বলে, না হুজুর, বিয়ে করি নাই। তোমার জিনা করতে মন চায়, ব্যভিচার করতে মন চায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুকে হাতটা দিয়া আল্লাহর হাবিব বলেন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ আমার মা আছে। তোমার কি বোন আছে? বলে, হ্যাঁ আমার বোন আছে। তোমার কি ফুফা আছে? বলে, হ্যাঁ আমার ফুফু আছে। তোমার কি খালা আছে? বলে, হ্যাঁ। রাসূল ডাক দিয়া বলে, এই যুবক, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে মন চায় তুমি কি করবা? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার পছন্দ হবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, যদি তোমার বোনের সঙ্গে কেউ জিনা করতে মন চায় তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যুবক ডাক দিয়া বলে, হুজুর না না, আমি জীবনে এটা মানতে পারবো না। রাসূল বলেন, তোমার খালার সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পছন্দ করবা কিনা? বলে, না। তোমার ফুফুর সঙ্গে যদি কেউ জিনা করতে মন চায় তুমি পছন্দ করবা? সাহাবী বলে, না হুজুর, কোশ্চিন কালো না। তুমি বিয়ে করার পরে যদি তোমার বিবির সঙ্গে কেউ এই খারাপ কাজ করতে চায় তুমি কি পছন্দ করবা? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না। আল্লাহর রাসূল যুবককে ডাকতে বলে, এই যুবক, যেই কাজটা তুমি তোমার জন্য পছন্দ করো না ওই কাজটা তুমি অন্যের জন্য কেমনে পছন্দ করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের ভিতরে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহির কলবাহু। হে রব্বুল আলামিন, এই যুবকটাকে maaf করে দাও আর এই যুবকটার কলবটাকে তুমি পবিত্র পরিচ্ছন্ন করে দাও। বলেন তো দোয়াটা করলেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, যেই যুবকটার দিলের ভিতরে গুনাহ, যেই যুবকটার দিলের ভিতরে জিনা করতে মন চাওয়ার বাসনা, রাসূল করিম ডাক দেয়া বলে, মালিক, এই যুবকটার অন্তরকে তুমি পরিবর্তন করে দাও। আমি পয়গম্বর তার গায়ের ভিতরে হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ, এই যুবকটার অন্তরকে পরিবর্তন করে দাও, এই যুবকটার কলবকে পরিবর্তন করে দাও, এই যুবকটার সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি হয়, আসমান থেকে মালিক রব্বুল আলামিন এই যুবকের কলবের ভিতরে পয়গম্বরের এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এখন যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে এতক্ষণ যেই নোংরামি স্বভাব ছিল পয়গম্বর, এখন আলহামদুলিল্লাহ এই নোংরামি স্বভাব এক বিন্দু পরিমাণ কলবের ভিতরে আর নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন জিনা থেকে বেঁচে থাকো, কারণ এটা মারাত্মক গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির বিধান করলেন, যদি বিবাহিত কোনো বান্দা হয়, কোন বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, ইসলামের আইন হলো এদেরকে রজম করে তারপরে হত্যা করে ফেলো, অর্থাৎ বুক পর্যন্ত মাটির ভিতরে গেঁথে নাও আর পাথর দিয়ে জনসম্মুখে তাকে হত্যা করো। এই মুসলমান, এই সমাজের ভিতরে বাংলাদেশ সারা বিশ্বের ভিতরে এমন কোন আইন যদি কোন জায়গায় চালু থাকে, ইনশাআল্লাহ একটা যুবককেও পাওয়া যাবে না যে ধর্ষণ আর জিনা ব্যভিচার করবে। আল্লাহর মাইনের উপরে কোনো কিছু আছে? আল্লাহর বিধানের উপরে কিছু আছে? না, অসম্ভব। রাসূলের জামানায় গামিদী গোত্রের এক মহিলা, এই মহিলাটা পয়গম্বরের জামানায়
ভুলবশত, মনের ভুলবশত জিনা করে ফেললেন। জিনা করে গর্ভবতী হয়ে রাসূলের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে অমুকের সন্তান, বিবাহ ছাড়া আমাদের এই সম্পর্ক হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও যাও, এটা আমাকে বলা দরকার নাই, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। এটার দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ করছো গোপনে, গোপনেই মাফ চাও। এই জন্য গুনাহ দুই প্রকার, একটা হলো জাহিরি গুনাহ, আরেকটা হলো বাতিনি গুনাহ। বলেন কয় প্রকার? একটা কি আরেকটা কি? জাহিরি গুনাহ সমাজে জনসম্মুখে মানুষের সামনে যেই গুনাহ করা হয়, আর বাতিনি গুনাহ হলো নিজে নিজে অন্তরে অন্তরে করেন, গোপনে গোপনে করেন, কেউ দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিরি গুনাহ যদি কোনো বান্দা করে, মালিক সেটা সহজে ক্ষমা করেন না, কারণ ওই জাহিরি গুনাহ থেকে অসংখ্য বান্দা গুনাহ শিখে। আর বাতিনি গুনাহ যেটা আছে, আপনি করেছেন, আপনার মালিক ছাড়া এর কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করে নেয়, কোন বান্দা যদি অন্যায় করে, আর গভীর রাতে যদি ডাক দেয়, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, গোপনে গুনাহ হয়ে গেছে, এই আসমানের নিচে জমিনের উপরে আমার গুনাহের কথা আর কেউ জানে না, এমন কোন বান্দা যদি হয়, কোন গুনাহের কথা আমার কেউ জানে না, মালিক ছাড়া আর কেউ জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ পাক প্রত্যেকদিন রাতে আসমানের ভিতরে এসে ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে ডাকলাম মুমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, হাল মিন মুস্তাগফির, এমন কোন গুনাহগার বান্দা আছো, আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি যতই গুনাহ করো না কেন বান্দা, আসমান সমান গুনাহ হয় নাই, পাহাড়ের সমুদ্র সমান গুনাহ হয় নাই, তোমার গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহর রহমত তোমার গুনাহের চাইতেও কোটি কোটি গুণে বেশি। এ মুসলমান, মালিক ক্ষমা করতে জানে না, জানে না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত করেন কে? ক্ষমা করেনওয়ালা কে? চাইব কার কাছে? অসংখ্য বান্দা আছে জিনাহের অপরাধী, অসংখ্য বান্দা আছে গুনাহগার, গভীর রাতে গুনাহ করছো, কেউ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা দিলের ভিতরে রেখে যুবক বলো, হে মুসলমান, এই জায়গায় গভীর রাত পর্যন্ত আসছেন, এখানে আপনার গুনাহ আপনি ছাড়া আর কেউ জানে না। আপনি জানেন কোন দিন কোন গুনাহ করলেন, কোন জায়গায় কার উপর অত্যাচার করলেন, কোন জায়গায় কোন মানুষের হক নষ্ট করলেন, কোন জায়গায় কোন মেয়েদের ইজ্জত নষ্ট করলেন। হে যুবক ভাই, হে মুরব্বী বাবারা, যৌবনকালে অনেক গুনাহ আপনি আমি করলাম, দুনিয়ার জমিনে কেউ জানে না, জানেন কে? এ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে মনে মনে কোন বান্দা, আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন, তুমি কতটুকু গুনাহ করলা, আজ তোমার গুনার চাইতে আমার মালিকের রহমত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটা মহব্বত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হে সমস্ত দুনিয়ার বান্দারা খবরদার শুনে নাও, সারা দুনিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনটা সৃষ্টি করার পর মহব্বত নামক সৃষ্টি দেওয়া আল্লাহ পাক বানাইলেন। এই মহব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ পাক এই মহব্বত আর প্রেম মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? জোরে কয় না কেন? কষ্ট হইতেছে? মহব্বত নামক বস্তুটাকে কয়শো ভাগে ভাগ করলেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক, এ আমার নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন 100 ভাগে মহব্বতটাকে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার জমিনের ভিতরে ছড়া দেয়। 1 ভাগ মহব্বতটা মানুষের ভিতরে দেন, 1 ভাগ মহব্বতটা গরু ছাগলের ভিতরে দেন, 1 ভাগ মহব্বতটা আল্লাহ পাক আসমান জমিনের ভিতরে দেন, 1 ভাগ মহব্বত তরুলতার ভিতরে দেন, অর্থাৎ 1 ভাগ মহব্বত ফেরেশতাদের ভিতরে দেন। আল্লাহ পাক সারা দুনিয়ার মহব্বতের ভিতর থেকে 1টা ভাগ মহব্বত সারা দুনিয়ার মানুষের জন্য ছড়ায় দিয়া আল্লাহ রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত আমার পয়গম্বর আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা যদি গভীর রাতে বলে, আল্লাহ হে রব্বুল আলামিন, আমি নিজেকে বলতেছি আমি গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউ জানে না, জিনাহের গুনাহ অসংখ্য হয়ে গেল, চুরির গুনাহ হয়ে গেল, মিথ্যা কথার গুনাহ, চোখের জিনা, অন্তরের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ। আল্লাহ পাক বলে, বান্দা কোন গুনাহগার আছো আমি আল্লাহর কাছে চাও, আমি রব্বুল আলামিন চাইতে দেরি বান্দা তোমাকে ক্ষমা করতে দেরি করব না। হে মুসলমান, এই জন্য গভীর রাতে ডাকতে হয় কাকে? জবানটা খুলে বলেন আল্লাহ। বান্দাগানে খাস আল্লামুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবুয়ে পিরাহন শনিদি চরাদর চাহে কিনানস নদীদি। দুনিয়ার জমিনের ভিতরে মহব্বত করনেওয়ালা একজনই আল্লাহ। রাসূল করিম এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দিকে বলেন, হে গুনাহগার, গুনাহ হয়ে গেল, আমি পয়গম্বরকে জানানোর দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক তোমারে maaf করে দিবেন। যেহেতু রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের এমন কোন সাহাবী নাই যে সাহাবীকে কেউ বলতে পারবে সে গুনাহগার, অর্থাৎ রাসূলের প্রত্যেকটা সাহাবী নিষ্পাপ, কোনো সন্দেহ নাই, ঠিক কি না? নিষ্পাপ হওয়ার জন্য পয়গম্বরের কাছে যায়, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গেল, আমাকে পবিত্র করেন তাহিরনি। রাসূল ডাক দিয়ে বলেন, যাও আল্লাহর কাছে যাও। আবার আসলেন, আবার রাসূল পাঠায় দেন, আবার আসলেন, আবার রাসূল পাঠায় দেন, আবার আসলেন। রাসূল বলেন, এবারে যাও, সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত অপেক্ষা করো। এই বান্দি চলে গেল, অপেক্ষা করতে করতে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল। দুধের বাচ্চাটাকে নিয়ে পয়গম্বরের কাছে আসে আর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসলাম। আল্লাহ রাসূল বলেন, দুধের বাচ্চাকে আগে মানুষ করাও, যতক্ষণ সে রুটি খাইতে না পারে, রুটি খাওয়া পর্যন্ত অপেক্ষা করো। 2 বছর পার হয়ে গেল, মহিলা আবারও হাজির। তার মানে বুঝেন গুনাহ করার পর তার তওবার অবস্থা কেমন। এই গুনাহগার বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহকে maaf পাওয়ার জন্য বারবার রাসূলের কাছে ছুটে আসে। শেষবার যখন পয়গম্বরের কাছে বাচ্চা কোলে নিয়ে আসে, এই বাচ্চার হাতের ভিতরে রুটি ছিল, বাচ্চাটা রুটি খাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবা আজমাইন, এই বান্দিটা গুনাহগার, নিজেকে পবিত্র করার জন্য বারবার আমার কাছে আসে। যাও তোমরা জমিনের ভিতরে গর্ত করো, ওই গর্তের ভিতরে মহিলাটাকে ঢুকায় দাও গলা পর্যন্ত। আর দুনিয়ার জমিনের যে ইসলামের শাস্তির বিধান, জেনা যদি কোনো বিবাহিত নারী করে তাহলে তার জন্য রজমটাই হলো শাস্তি। এই বান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় নাই তো আল্লাহ কিন্তু তারে মাফি করে দিতেন, কিন্তু যেহেতু সে দুনিয়ার জমিন থেকে পবিত্র হয়ে জান্নাত পর্যন্ত যেতে চায়, তাহলে এই মহিলার জন্য শাস্তি হলো একমাত্র রজম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটাকে সমস্ত সাহাবা আজমাইনদের সামনে মাটির ভিতরে গাড়লেন। গাড়ার পর সাহাবা আজমাইনরা তাকে এতটুকু পর্যন্ত গাড়লেন। আল্লাহর রাসূলের আদেশ অনুযায়ী ওই মহিলাটাকে এবার পাথর এক একটা সাহাবী হাতের ভিতরে নেয়, ছোট্ট ছোট্ট টুকরা টুকরা পাথর। পয়গম্বরের আদেশ অনুযায়ী ওই মহিলাটার মাথার ভিতরে আঘাত দিয়ে মারে। মহিলাটা এবার চিৎকার দিয়ে বলে, আল্লাহ। এই এতটুকুন আঘাত দেওয়ার পর মহিলাটা একটু একটু করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এক সাহাবীর গায়ের ভিতরে এই মহিলাটার রক্ত ছিটকে তারপরে পাঞ্জাবির ভিতরে লাগে। এই সাহাবী ডাক দেয়া বলেন, এই তোর ধ্বংস হোক, তোর নাপাক রক্ত আমার শরীরে লাগছে। অর্থাৎ ভাবটা এমন, গুনাহগার বান্দি, তোর গুনাহের রক্ত আমার শরীরে লাগছে, এটা আমি পছন্দ করি না।
মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবী খবরদার খবরদার, জবানটা সাবধান করে তারপরে কথা বলবা। এই মহিলাটার যেই তওবা আল্লাহর দরবারে করলো, এই তওবা যদি সারা দুনিয়ার মদিনাবাসীদের ভিতরে যদি ভাগ করে দেওয়া হইতো, সমস্ত মদিনাবাসী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। আমার উদ্দেশ্য হইল, জিনা করার পর ইসলামের শাস্তির বিধান হইল রজম যদি বিবাহিত হয়, আর যদি অবিবাহিত হয় মিআতা জাল্লা, 100টা বেত্রাঘাত। এই সমাজের ভিতরে আজকে জিনার যেই প্রচলন ঘটতেছে, 1 নম্বর কারণ হইল সময় মতো বাচ্চাদেরকে বিয়ে না দেওয়ার কারণ। 2 নম্বর কারণ হইল পরপুরুষ বেপরদা চলাফেরা, সমাজের ভিতরে নারী স্বাধীনতার নামে আমার মা বোনদেরকে রাস্তায় বের করা, এটা অন্যতম কারণ, ঠিক কিনা? এই জন্য এদেরকে ঘরে ঢুকায় দেন, দেখবেন জিনা, ব্যভিচার, ধর্ষণ সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর পুরুষরা আল্লাহর কথা অনুযায়ী পুরুষদের চোখের হেফাজত করুক, নারীরা তাদের কথা অনুযায়ী তাদের চোখের হেফাজত করুক, উভয় উভয় পর্দা মেনে চলবে, উভয় উভয়ের হেফাজত করবে, আল্লাহ পাক দুনিয়াতে জিনা ব্যভিচার উঠায় নিয়ে যাবে। জিনা যখন বাড়ে, সমাজে আযাব আর গজব বাড়ে, মহামারী বাড়ে। আজকে আমাদের সমস্ত কিছু গুনাহ যা চলতেছে, মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করি, আল্লাহ পাক আমাদের গুনাহের কুফল হিসেবে আমাদের উপরে আযাব দেয়। এই জন্য কয়দিন পর পর ভূমিকম্প, জ্বর, তুফান, করোনা, এইটা সেটা সব কিছু আল্লাহ পাক দেয়। আল্লাহ কেন দেন? আল্লাহ পাক আমাদের উপরে রাগ করে আছেন, যার কারণে আল্লাহ পাক আমাদের উপরে গজব দিতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখানে যারা আছেন বয়স হয়ে যাচ্ছে 25, এখনো বিয়ে করেন না, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেন, বিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিয়ে করো, বিয়ে দাও যদি গুনাহ থেকে বাঁচতে চাও। আর যদি তোমরা গরীবও থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের বরকতে তোমাদেরকে ধনী বানায় দিবেন। আচ্ছা, ইন ইয়াকুনু ফুকারা, যদি ফকির থাকো, যাদের চাকরি নাই, বুঝেন, যাদের চাকরির কারণে যারা বিয়ে করতে চান না, এদের জন্য বলি, চাকরি নাই, গরিব আছেন, তো বিয়ে করেন, চাকরির ফয়সালা করবে কে? বিয়ে করেন, বড়লোক হয়ে যাবেন, বিয়ে করেন, বরকত দিবে। কারণ আপনি যখন একা, তখন আপনার রিজিকটাও একা। যখন আপনার কাছে অন্য মেয়ে আসলো, সে তার রিজিক নিয়েই আপনার ঘরে আসলো। যখন একটা সন্তান হইলো, সন্তানও তার রিজিক নিয়েই আপনার ঘরে আসলো। রাসূল বলেন, আর রিজকু মাকসুম, প্রত্যেকটা মানুষের রিজিক এটা আল্লাহ পাক নির্দিষ্ট করেই রেখেছেন। আর এই জন্য যখন সন্তানও হবে, কোনো ভয় নাই, যতগুলা মন চায় ততগুলা সন্তান নেন। কারণ আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, 3 জনের খাবার 4 জন খাইতে পারে। সন্তান একটা, আপনার বিবি একটা, আপনি একটা, আপনাদের 3 জনের খাবার। যখন ঘরের ভিতরে যদি আপনি অভাব মনে করেন, কোনো অভাবের দরকার নাই। রাসূল বলেন, এই 3 জন হয়ে গেছো, এই 3 জনের খাদ্য যদি ঘরে রান্না হয়, এটাতে 4 জন খাইতে পারবে। তার মানে রিজিক বাড়লো না কমলো? এজন্য বিয়ে করেই দেখেন। আমি বিয়ের তারগিব দিচ্ছি এই কারণে, সমাজে বিয়েটা যত কঠিন হবে, জিনা তত সহজ হবে। আর বিয়ে যত সহজ হবে, জিনা তত কঠিন হবে। এই কারণে যুবকরা যারা বিয়ে করে না, এরা আজকের ওয়াজে খুব খুশি, ঠিক না? এদের ইচ্ছা মনে মনে, শীতকাল আসতেছে তো একটু বিয়ে শাদী করা দরকার। আমিও বলি, যাদের বয়স হয়ে গেছে, শীতকাল আসতেছে, বিয়ে করে ফেলেন, এটা একটা সুন্নাত। এখন আমাদের সমাজে একটা জিনিস দেখা দিছে, সেটা হলো বিয়ের কথা বললে কয় এটা লজ্জা নাই, লজ্জা নাই বলে না। এদিক দিয়ে আরেক মেয়ের সাথে টাঙ্কি মারে, ওইটা মায়ের কাছে বলে, বাবার কাছেও বলে, ওইটা বলতে লজ্জা লাগে, লজ্জা লাগে না। আর বিবাহ করবে, এটা বলতে লজ্জা লাগে। আজীব অবস্থা। যেটা সুন্নাত এটা পালন করবে, এখানে লজ্জা। আর যেটা আকাম করে, ওইটা পালন করতে কোনো লজ্জা নাই, বাস যেমনি মন তেমনি বলতেছে। অবস্থা এমন, মার্কেটে গেলে দেখবেন জোড়ায় জোড়ায় বসা। আমাদের দেশে আছে না নাই? মার্কেটগুলো, পার্কগুলোতে বসার উপায় নাই, ভালো মানুষ যাওয়ার উপায় নাই, সব জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এখন আপনি একটা ভদ্র মানুষ গেলেন, আপনি মুরব্বী হিসেবে যদি বলেন, বাবা তোমরা কি করতেছো? হ্যাঁ, আপনি আমাদের পার্সোনাল জিনিস এভাবে দেখছেন কেন? হ্যাঁ, আমরা এখানে বসছি, গল্প করছি, দেখছেন অবস্থা? আপনার লজ্জা নেই? আরে তুই গুনাহ করতে পারোস, তোর লজ্জা লাগে না, আর আমি দেখলে লজ্জা? কেন করে এটা? কেন করে এটা? এটা করে হচ্ছে সময় মতো বিয়ে দেওয়ার। আজকে দেখলাম একটা ওই লালমনিরহাট না উত্তরবঙ্গে কোন জায়গায় একটা পুলিশের সুপার এসপি বলতেছেন যে যদি ক্লাস টাইমে কোনো স্কুল ছাত্রীকে স্কুলের ড্রেস পরা অবস্থায় রাস্তাঘাটে দেখা যায় কোনো পুরুষের সঙ্গে, সাথে সাথে জেলখানায় দিয়ে দেবো। এইটা সারা বাংলাদেশে হওয়া দরকার। কোন স্কুলের ড্রেস পরে
কোন কলেজের ড্রেস পরে কোন জায়গায় যদি ডেটিং করতে দেখা যায়, হয়তো জেলখানা নেন নয়তো বিয়া দিয়ে দেন, ঠিক না? জোড়ায় জোড়ায় দেখলেই কি রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক না? আমরা বসতে চাই না, দেখতেও চাই না, আমরা চাই জেনা থেকে বাঁচতে। রাসূল বলেন শুধু জেনা মেলামেশা করলেই হয় না, চোখের জেনা দেখা, কানের জেনা, অন্য নারীর কণ্ঠ শোনাই। কারণ আল্লাহ পাক বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বিবিদেরকে ওই কথা বলেছেন, তোমাদের সঙ্গে যখন কোনো পুরুষ কথা বলবে পর্দার আড়াল থেকে কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো। আসসালামু আলাইকুম কোনো পুরুষ ফোনে বলছেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। যখন এভাবে জবাব দিবে কোনো নারী, পুরুষ বলবে বাপরে বাপ কি দাজ্জাল নারী মনে হয়, কি ঠিক না? আর যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, জি বলুন কি বলছেন, তাহলে পুরুষ চিন্তা করবে হায় হায় এত মিষ্টি কণ্ঠ, এদের কাম হয়েছে। এজন্য আল্লাহ পাক কি বলছেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। কঠোর ভাষায় কথা বলো, ফোনে বলো বা সরাসরি বলো, কঠোর ভাষায়। কেন? হয়তো যার সঙ্গে কথা বলতেছো এরে শয়তান ধোঁকা দিবে, তোমার প্রেমে পড়ে যাবে। এ কথা বলছেন কে? আরে কথা কয় না, এরা কথা বুঝেন না, বুঝেন না, এ কথা বলছেন কে? যে নরম ভাষায় কথা বললে প্রেমে পড়ার সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ বলছেন খবরদার নারীরা কর্কশ ভাষায় হ্যালো ও হ্যালো বলুন, কি ঠিক নেই? ঘরের বিবি যদি কোনো সময় ভাইয়ের সাথে কথা বলে শিখাই দিবেন, খবরদার চিকন কণ্ঠে বলবে না, হ্যাঁ ভাইয়া বলেন তো কি বলবেন। এখন ভাইয়া বলবে বাপ রে বাপ, এর কণ্ঠ শুনতে ভালো লাগে না, ফোনও দিব না, ঠিক না? নিজের হেফাজত নিজের করা লাগবে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ আমাদের কলব ভালো না, আমাদের নারীর কণ্ঠ শুনলে আমাদের অস্বস্তি হয়। এই কারণে আল্লাহ পাক নারীদেরকে বলেছেন তোমরা মিষ্টি ভাষায় কথা বইলো না, খবরদার, নিষেধ। যেখানে নবীর বিবিদেরকে নিষেধ করেছেন সেখানে আমরা কোন সনমুদ্দিন? এজন্য খুব সাবধান। কারণ রাসূল বলেন মুখের জেনা এটা হইল আল কালাম, কথা বলা, এটা কথা বলা। মিষ্টি ভাষায় কথা বলবেন তো জেনা। অন্তরের জেনা এটা হলো চিন্তা করা। ওই নারী কি বলে মুভি দেখে হইলো ইন্ডিয়ান মুভি, আর হে গাজীপুরের এই ঘরের ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করে হেরে, এটা অন্তরের জেনা না? এই জন্য এই সকল জেনার থেকে নিজের বাঁচা দরকার। যেই কাজ জেনাহের সহযোগী, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাবো, অন্যকে বাঁচাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যেহেতু এখানে নারী মহিলা মাদ্রাসা আছে, আবার আপনারাও আছেন, উভয় যেহেতু একসঙ্গে হয়ে গেছে, আমি প্রথমে ভাবছিলাম ইলম নিয়ে বর্ণনা আলোচনা করব, কিন্তু আমি এই আমার আগে যিনি আলোচনা করছেন আমি দেখি উনি আমার আয়াত তেলাওয়াত করে ফেলছে। পরে চিন্তা করলাম কি করা যায়, তখন আমি আমার বিষয়বস্তু পাল্টায় দিলাম যে যাক, যেহেতু যুবকরা আছে, মহিলা মাদ্রাসা আছে, আজকে এই সম্পর্কে আলোচনা করা যেতে পারে। আশা করি আপনারা যারা আছেন এটার থেকে এটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জেনার থেকে নিজেকে বাঁচাবেন, সমাজকে বাঁচাবেন। এটা মারাত্মক খারাপ গুনাহ। এটা গুনাহ করলে যদি সন্তান থাকে, বিবাহিত অবস্থায় করেন, দেখবেন ওইটার আসর সন্তানের উপরেও পড়বে। আর যদি অবিবাহিত হয়ে করেন তাহলে আপনি মনে রাখবেন আয-যানি ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা আয-যানি লা ইয়ানকিহুহা ইল্লা যানিয়াতান